আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকাল থেকে খুবই চরম একটা বিরক্তিকর এবং বিব্রতকর অবস্থার মধ্যে আছি। আপনাদের কিছু লোক সিলেটের ইলিয়াস আলী সাহেবকে নিয়ে যেসব অপপ্রচার চালাচ্ছেন, গুজব ছড়াচ্ছেন যে তিনি বেঁচে আছেন, তিনি বিদেশে চিকিৎসাধীন আছেন, এগুলো কেন করছেন আপনারা? মিলিয়ন মিলিয়ন ভিউয়ের জন্য? আমি আপনাদেরকে একটা তথ্য দিয়েছি। আমার এই প্রোফাইলে, আমার এটা মনিটাইজ করা প্রোফাইল না, এটা আমার ব্যক্তিগত প্রোফাইল, এবং এখান থেকে আমার কোনো টাকা ইনকামও হয় না। আমি ভিডিওটা দিলাম যে এখন আমাদের মুখের শৃঙ্খল সরে গেছে, সেই জন্য আমি আপনাদেরকে একটা তথ্য জানালাম। আপনারা সালাউদ্দিন সাহেবের পরিবারকে জিজ্ঞেস করুন তো আমি ওনাদের ব্যাপারে যা বলেছি তা সত্য কিনা। আমি আপনাদের কাছে ভুল তথ্য দেওয়ার আমার কোনো প্রয়োজন আছে? ওনাকে তো 2012 সালেই ওনাকে গুম করার 2 মাসের মাথায় ওনাকে হত্যা করা হয়েছে। আমি র্যাবে জয়েন করেছি 2014 সালে। এখন বলতে পারেন যে 12 সালের ঘটনা আমি 14 সালে কিভাবে জানলাম? একটা অফিসে, একই অফিসে আমি চাকরি করেছি। এখানে যারা ওই টিমে যখন ছিল তাদেরকে তো আমি পেয়েছি, তাদের গল্প শুনেছি, তারাই বলেছে যে এভাবে এভাবে হয়েছে। আপনারা আমাকে নানান প্রশ্ন করছেন, অনেকে বাজে কমেন্টসও করছেন। মনে হয় যে আপনারা ইলিয়াস আলীকে পেয়ে গেছেন, শুনেছেন, ওনার জন্য দোয়া করেছে যে আমরা যেন ওনাকে পাই। এই এই দোয়া করলে কি বোঝায়? দোয়া করা মানে ওনাকে পেয়ে যাওয়া বোঝায়? আপনারা কেন ওই পরিবারকে কষ্ট দিচ্ছেন? আমি আমার জন্য আমি কিছু বলছি না, আমি কিছু মনে করছি না তাতে। উনি যদি ফিরে আসে, এটা অবশ্যই আমি নিজেও খুশি হব। ওনার সাথে আরো দুজন আহ, গুম হয়েছিল, ওনার ড্রাইভার সহ। তো যদি ফিরে আসে, আপনাদের কথা মতো যদি ফিরেই আসে, তাহলে কি হবে? তাহলে আমার তথ্যটা কি কি রং ছিল? তাহলে সেটা হবে যে যে বাকি দুজনকে হত্যা করেছে। তো টিমের লোকজন হয়তো ভেবে নিয়েছে যে হ্যাঁ, ইলিয়াস আলীও এর মধ্যে ছিল, কারণ তাদেরকে তো কালো কাপড় দিয়ে মুখ পেঁচিয়ে নেওয়া হয়, কারো চেহারাই তো দেখা যায় না। আর এটা দু একজনই দেখে, ওখানের সিনিয়র ছাড়া, যে কমান্ডার থাকে সে ছাড়া অন্য কেউ তো তার চেহারাও দেখে না যে কে। তাকে বলা হয় যে এটা অমুক, তারা জানতে পারে যে অমুক। এমনকি তাদের তো প্রশ্নও করা নিষেধ এ সম্পর্কে। তো ওই টিমের লোকজনদের কাছে আমি শুনেছি কোথায় কিভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি সেই নিউজটাই আপনাদেরকে দিয়েছি। আপনারা কি উড়ো খবর পান যে তাকে বিদেশে আহ, সংবাদ পাওয়া গেছে? আচ্ছা ভাই, বিদেশে কি মানুষ মোবাইল ব্যবহার করে না? বিদেশে হলে তো ওনার সংবাদ আপনারা আরো আগে পেতেন। বিদেশে থাকলে, বাংলাদেশে থাকলে উনি আয়নাঘরে জিম্মি থাকতেন। আর বিদেশে থাকলে তো এই নিউজ আপনারা আরো আগে পেতেন, ভিডিও পেতেন, বিবিসি, সিএনএন সবাই ওখানে ওনার কাছে গিয়ে হাজির হয়ে যেত। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ওনার কাছে চলে যেত। উনি অসুস্থ, অসুস্থ লোকের কি ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না? আপনারা পুরাতন ছবি, পুরাতন ভিডিও দিয়ে আপনারা গুজব ছড়াচ্ছেন। একটা পরিবারকে আপনারা কতটা মানসিক কষ্ট দিচ্ছেন। ওনার পরিবার কি এটাতে কষ্ট পাবে না? ওনারা একজন নিখোঁজ হওয়ার সংবাদ কয়বার পাবেন? ওনারা নিখোঁজের খবর, মৃত্যুর খবর কয়বার পাবে? আপনারা আবার ওনাকে আশা দিবেন যে বেঁচে আছে, আবার উনি মর্মাহত হবেন শুনে যে মরে গেছে। কেন এগুলো কেন করছেন আপনারা? এগুলো 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 কি ধরনের বিজনেস? হোয়াট কাইন্ড অফ পলিসি ইজ দিস? এগুলো এগুলো কেন কেন করবেন এগুলা? ইমানি দায়িত্ব থেকে কাজ করতে পারেন না আপনারা? আর আপনাদের কি একটু সাধারণ জ্ঞান নেই? কমন সেন্স? যে একটা মানুষ যদি থাকে, তাহলে সেই তো ফিরে আসবে, তার ছবি আসবে, তার ভিডিও আসবে। যে আপনাদেরকে হাসপাতালে আছে তথ্যটা দেয়, সে মোবাইল ব্যবহার করে না? ওই দেশে ইন্টারনেট নেই? সে একটা ভিডিও কল দিত না ফ্যামিলির কাছে? আপনারা কি সব আমাকে সারাদিন মেসেজ দিয়ে যাচ্ছেন যে আপনি মিথ্যে বলেছেন, আপনি ভুল তথ্য দিয়েছেন। এ কথা আপনি আমাকে তখনই বলতে পারতেন যখন ইলিয়াস আলীকে আপনি সশরীরে দেখতে পেতেন বা আমরা টিভিতে দেখতে পেতাম। এখনো কি আপনি দেখেছেন কোনো টিভি চ্যানেল, মিডিয়া দেখিয়েছে? কোনো টিভি চ্যানেল বলেছে যে ইলিয়াস আলীকে পাওয়া গেছে?
তাহলে আপনারা এগুলো কেন? ওই ওই ফ্যামিলির কথা ভেবে আমার কষ্ট হচ্ছে যে তাদেরকে আপনারা আপনারা কি কষ্টটাই দিচ্ছেন। তারা তো এটাতে কষ্টের শিকার হচ্ছে। একটা মানুষ কত বছর ধরে গুম হয়ে আছে। আর ২০১২ সালে কোনো আয়নাঘর আর বন্দি করার সিস্টেম ছিল না। তখন যাকে আনা হতো তাকে ক্রস ফায়ারই দেওয়া হতো, তাকে হত্যা করা হতো। পরে ইলিয়াস আলীকে যখন গুম করা হয় এবং হত্যা করা হয়, তখন যে ব্যাপক সমালোচনার মুখে পড়ে, ব্যাপক আন্দোলনের মুখে পড়ে, এরপরে তারা কি করলো, পরিকল্পনা করলো যে জিয়াউল হাসান, যে আজকে ধরা পড়েছে, জেলে আছে, সে সে তখন প্রধানমন্ত্রীর নির্দেশে, হাসিনার নির্দেশে তখন নতুন একটা প্ল্যান বের করলো যে হ্যাঁ, লোকজনকে আমরা ধরে এনে প্রথমে রেখে দেব, যদি দেখি যে দেশব্যাপী আন্দোলন হচ্ছে, হজম করা যাচ্ছে না, তাহলে ছেড়ে দেব, আর যদি দেখি যে হজম হয়ে গেছে তাহলে তাকে মেরে দেব। বলে দিলাম, সবকিছুই বলে দিলাম। এবং এই আয়নাঘর বলেন, এই বন্দি সেলগুলো বলেন, এগুলো সব ইলিয়াস আলীর গুমের পর যত আন্দোলন হয়েছে দেশব্যাপী, জোরালো আন্দোলন, এর ফলেই এরা এই সিদ্ধান্তটা নিয়েছে যে আসলে রেখে দিতে হবে, পরে অবস্থা বুঝেই তাকে হয় ছেড়ে দিব, নয় মেরে দিব। আপনারা দেখেননি আবু তোহা আদনান, আরও অনেককেই অনেককেই ফিরে এসেছে। কেন ফিরে এসেছে? যখন দেশব্যাপী সবার মুখে মুখে চলে গেছে, সবাই আন্দোলন করেছে, তখন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আরেকটা কথা বলি আপনাদেরকে, আওয়ামী লীগের লোক, গাজীপুরের তানজিম আহমেদ সোহেল তাজউদ্দিন পরিবারের, ওনার আপন ভাগিনা গুম গুম হয়েছিল, জানেন আপনারা? ওনার আপন ভাগিনা তাকে মেরেই ফেলতো, পরে তাকেও আরেক জায়গায় নিয়ে ছেড়ে দিয়েছে। তারা কখনো ক্যামেরার সামনে এসে বলেছে যে আমাকে অমুকে ধরে নিয়ে গিয়েছিল? কখনো দেখেছেন? দেখেননি। তো আমি যতটুকু সত্য জানি, আমি ততটুকুই বলেছি আপনাদের কাছে। আমি একজন পুলিশ কর্মকর্তা, ওকে? আই এম নট এ কন্টেন্ট ক্রিয়েটর। আমি কোনো চ্যানেলের মালিক নই যে আপনাদের কাছে মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়ার জন্য আমি আপনাদের কাছে তথ্য দিব, রসালো করে আপনাদের কাছে তথ্য দিব। আই এম নট দ্যাট। আমি একজন দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা। যে কথা এতদিন বলতে পারিনি সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এটা আমার কর্তব্য মনে করেছি, তাই জানিয়ে দিয়েছি। এরপরও আপনারা কামনা করছেন, করুন, আল্লাহর কাছে চাইতে তো কোনো নিষেধ নেই। যদি যদি ফিরে আসেন তাহলে এটা ভালো। আমার ইনফরমেশন যদি রং হয়, মিস্টেক থাকে, গ্যাপ থাকে, আমি নিজেও খুশি হব। এমন একজন জনপ্রিয় ব্যক্তি বেঁচে থাকলে আমি নিজেও খুশি হব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।